নমস্কার বন্ধুরা, PSSM ত্রিপুরা পর্দায় আমি মিঠুবালা বিশ্বাস। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত স্বাধ্যায় অনুষ্ঠানে আপনারা যেভাবে পাশে ছিলেন, আমি আশা করছি আজও পাশে থাকবেন। আজকেও সুন্দর একটি বই আমি স্বাধ্যায় করব। বইটি দেখা যাচ্ছে। বইটি হলো মানুষের চিরন্তন অন্বেষণ। লিখেছেন শ্রী শ্রী পরমহংস যোগানন্দাজি। যোগানন্দাজির বইগুলো পড়লে খুবই ভালো লাগে, আর প্রচুর জ্ঞান এখানে রয়েছে। প্রচুর জ্ঞানে আমরা বিকশিত হতে চলি প্রত্যেকটি লাইনের মধ্যে। তো গুরুজির সম্বন্ধে একটু না বললেই নয়। চলুন শ্রদ্ধা শুরু করার আগে গুরুজির সম্বন্ধে একটু কথা বলেন, দুটো একটা লাইনে। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সন্ন্যাসী, যোগী এবং গুরু। তিনি লক্ষ লক্ষ পশ্চিমা মানুষকে ধ্যান এবং ক্রিয়াযোগের শিক্ষাদান করেছিলেন। প্রায়শই পশ্চিমের মানুষেরা তিনাকে যোগী রাজ নামেই চেনেন। এই পরিচয়ে তিনি পরিচিত লাভ করেছিলেন পশ্চিমে। চলুন আমরা যোগানন্দাজির অন্যান্য বইগুলোর মতোই এই যে বইটি মানুষের চিরন্তন অন্বেষণ, এটিও একটি গুরুত্বপূর্ণ বই তথা জ্ঞানে ভরপুর। সেই বইটি আমি স্বাধ্যায় করছি আপনাদের সঙ্গে নিয়ে। প্রথম অধ্যায়, সত্যানুসন্ধানীদের প্রথম ঈশ্বর দর্শন। মানুষের মনে কিভাবে চিকিৎসা বিদ্যার চিন্তা প্রথম এসেছিল তা আমরা কিছুটা সহজে অনুমান করতে পারি। দৈহিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছাই তাকে ওই বিজ্ঞান আবিষ্কারের প্রেরণা জুগিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কেন ঈশ্বরের সন্ধানে নিজেকে নিয়োজিত করেছিলেন? বিষয়টি অবশ্যই আমাদের গভীরভাবে অনুধাবন করতে হবে। ঈশ্বরের সত্য স্বরূপ প্রথম প্রকাশ করা আমরা দেখেছি ভারতের বেদ সাহিত্যে। তার শাস্ত্র গ্রন্থে ভারত যে চিরন্তন সত্যকে বিশ্বের দরবারে উপস্থিত করেছিল তা কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমরা দেখেছি পার্থিব প্রয়োজন পূরণের উদ্দেশ্যেই পার্থিব বস্তুর আবিষ্কার হয়েছে। এইভাবে প্রয়োজনের স্বার্থে প্রাচীন ভারতের ঋষিগণও আধ্যাত্মিক অনুসন্ধানে ব্রতী হয়েছিলেন। তারা বুঝেছিলেন পার্থিব সম্পদ যতই থাকুক না কেন, অন্তরের তৃপ্তি ছাড়া স্থানীয় সুখলাভ কখনোই হয় না। কিন্তু কিভাবে মানুষ স্থায়ী সুখলাভ করতে পারে, ভারতের ঋষিরা এই প্রশ্নের সমাধানেই আত্মনিয়োগ করেছিলেন। এই চ্যাপ্টারের মধ্যে ছোট ছোট অনেকগুলি ক্যাপশন বা হেডলাইন থাকবে, সেইভাবেই আমি স্বাধ্যায় করব আপনাদের সঙ্গে নিয়ে। প্রকৃতির বিবিধ গুণ। প্রকৃতিতে যে অনেক ধরনের গুণ রয়েছে, সেই গুণগুলো সম্বন্ধে আমরা জানতে পারব। মানুষের প্রাকৃতিক শক্তির সম্বন্ধে ভীতি থেকেই প্রাগ ঐতিহাসিক কালদের পূজার উদ্ভব হয়। মানুষ দেখেছিল প্রবল বর্ষণে বহু লোক মারা যায়। তারা ভয় পেতে এবং আবাক বিস্ময়ে ভাবত বৃষ্টি, ঝড় ইত্যাদি প্রাকৃতিক শক্তিরা অবশ্যই দেবতা। পরবর্তীকালে মানুষ বুঝল যে সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন ভাবে প্রাকৃতিক কাজ করে চলে। যেমন সমুদ্র থেকে উত্থিত ঢেউ, এ হলো সৃষ্টিরূপ। আবার সমুদ্র বক্ষে সেই ঢেউয়ের কিয়ৎক্ষণ অবস্থিত হলো তার স্থিতি রূপ, এবং পুনরায় সেই সমুদ্রেই ওই ঢেউয়ের লীন হয়ে যাওয়া হলো তার লয় স্বরূপ। যেমন যীশুখ্রিস্ট শয়তানের মধ্যে সমস্ত অশুভ শক্তির প্রকাশ দেখেছিলেন, তেমনি মহান ঋষিরাও এই সৃষ্টি, স্থিতি ও লয়ের সর্বজনীন এক নির্দিষ্ট স্বরূপের কল্পনা করেছিলেন। তারা এই সৃষ্টি, স্থিতি, ধ্বংস কর্তার নাম দিয়েছিলেন যথাক্রমে
ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। অব্যক্ত ব্রহ্মের অনন্ত সৃষ্টিশীলা প্রকাশের জন্যই এই ত্রিমূর্তির কল্পনা। সেই পরম ব্রহ্ম অলেখ্য এদের সবার চেতনার মধ্যেই বিরাজ করেছেন। প্রলয়কালে সমস্ত সৃষ্টি জগৎ ও তার বিপুল ক্রিয়াশীল শক্তি আবার ওই পরব্রহ্মেই লীন হয়ে যায়। যতদিন না বিশ্ব স্রষ্টা পুনরায় তাদের নিজ নিজ ভূমিকা পালনের জন্য আহ্বান করেছেন, ততদিন তারা ওখানেই সুপ্ত অবস্থায় থাকেন। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের এই একটি কাহিনী আমরা জানতে পারব। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে নিয়ে ভারতের একটি বহুল প্রচলিত কাহিনী আছে। একদিন এই তিন দেবতা যে যার নিজ নিজ শক্তি নিয়ে খুব গর্ব প্রকাশ করেছিলেন। এমন সময় সেখানে একটি বালক উপস্থিত হয়ে ব্রহ্মাকে জিজ্ঞেস করল, মহাত্মান, আপনি কি সৃষ্টিকার্য করলেন? ব্রহ্মা সগর্বে বললেন, আমি সবকিছু সৃষ্টি করে থাকি। বালকটি ওইভাবে অন্য দুই দেবতার কাছে গিয়ে উপস্থিত হয়ে তাদের কর্ম বিষয়ে প্রশ্ন করাতে তারাও বললেন, আমরা পালন ও ধ্বংস করে থাকি। বালকটির হাতে এক টুকরো খড় ছিল, দেখতে ছোট এক খড়কে কাঠির মতো। ব্রহ্মার সামনে সেই কাঠিটি রেখে বালকটি বলল, ভগবান, আপনি এই রকম আরো একটি খড়ের টুকরো করে দেখান তো। ব্রহ্মা আপ্রাণ চেষ্টা করেও কিছুতেই ওই রকম আর এক টুকরো খড় তৈরি করতে পারলেন না। এরপর বালকটি বিষ্ণুর কাছে গিয়ে বলল, প্রভু, আপনি এই খড়টিকে রক্ষা করে দেখান তো দেখি। এই বলে বালকটি সেই খড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কাঠিটি আস্তে আস্তে গলতে লাগলো। বিষ্ণু শত চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারল না। তারপর সে আরো একটি কাঠি বের করে শিবকে বলল, আপনি একে ধ্বংস করুন। শিব খড়টি ভাঙার অনেক চেষ্টা করল, কিন্তু সেটি যেমন ছিল তেমনই রয়ে গেল। বালকটি আবার ব্রহ্মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি আমারও স্রষ্টা? ব্রহ্মা অনেকক্ষণ চিন্তা করলেন, কিন্তু কিছুতেই মনে করতে পারলেন না এই বালকটিকে তিনিই সৃষ্টি করেছিলেন কিনা। এরপর বালকটি অদৃশ্য হয়ে গেল। তখন সেই তিন দেবতার মোহভঙ্গ হলো এবং তারা বুঝতে পারলেন তাদের শক্তির পিছনে আরো একটি পরম শক্তি রয়েছে। ঈশ্বরই পরম কারণ। পরের ক্যাপশন, ঈশ্বরই পরম কারণ। কার্যকরণের ফলাফল লক্ষ্য করলেই পাশ্চাত্য জগতে ঈশ্বর সম্পর্কীয় ভাবনা রূপলাভ করেছে। পৃথিবীর জড় বস্তু দিয়ে নিজের পূর্বকৃত ধ্যান ধারণা অনুযায়ী মানুষ একটা বড় বস্তু তৈরি করতে পারে। তাই স্বভাবতই মনে হতে পারে এই বিশ্ব ব্রহ্মাণ্ডেও কোনো একটি ভাবনারই ফলশ্রুতি। এই থেকে ধারণা জন্মায় যে প্রত্যেক বস্তু গঠনের পেছনে সর্বপ্রথম নিশ্চয়ই একটা ভাবনা কাজ করেছে এবং সেই প্রারম্ভিক চিন্তা মহাজাগতিক পরিকল্পনার পশ্চাতে নিশ্চয়ই একজন কোনো স্রষ্টা আছে। এইভাবে কার্যকরণের সম্বন্ধ বিশ্লেষণ করে বুদ্ধিমান মানুষ সিদ্ধান্ত করে যে এক পরম কারণ অবশ্যই রয়েছে। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, ইট গেঁথে গেঁথে যেমন একটা বাড়ি তৈরি হয়, তেমনি প্রত্যেকটি জড় বস্তু চর্মচক্ষে অদৃশ্য ইলেকট্রন ও প্রোটন কণার সমন্বয়ে গঠিত।
কিন্তু কেউই সঠিক বলতে পারে না কেন কিছু কিছু ইলেকট্রন ও প্রোটন কণা কাষ্ঠ তৈরি করে, আবার অন্যরা মানুষের অস্থি ও আরো বিবিধ পদার্থ গঠন করে। কোনো চেতনা তাদের চালিত করে। কোন চেতনা তাদের চালিত করে? এইভাবে চিন্তা করলে দেখব যে বাস্তব জগতের গঠন, প্রাকৃতিক বিষয়, বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যেও ঈশ্বর সম্বন্ধীয় চিন্তাকে স্থান দিতে হচ্ছে। ভারতের ঋষি পুরুষেরা তাই ঘোষণা করেছেন, সব বস্তুই ঈশ্বর সৃষ্টি করেন এবং তার মধ্যেই আবার লয় প্রাপ্ত হয়। যা সৃষ্টি তাই লয়। সুন্দর একটি মেসেজ। শৃঙ্খলা ও সঙ্গতির লক্ষণ সর্বত্র। যেখানে শৃঙ্খলা আছে তার সঙ্গতি লয়ও সেখানে সর্বত্র বিরাজমান। সেই বিষয়টিকে নিয়ে আমরা সাধ্যায় করব। প্রত্যেক মানুষ তার জড় প্রকৃতি ও মানস এই দুয়ের সংমিশ্রণে গঠিত, এবং তা লক্ষ্য করলেই প্রাচীন পাশ্চাত্য চিন্তাবিদেরা বিশ্বাস করেছেন যে দুটো স্বতন্ত্র শক্তি আছে, এটাই হলো প্রকৃতি এবং অন্যটি মন। তারপর তারা চিন্তা করেন প্রকৃতিতে সবকিছুই একটা নির্দিষ্ট ভাবে তৈরি হয় কেন? মানুষ একটা হাত তার অন্য হাতের চেয়ে বড় হয় না কেন? গ্রহ নক্ষত্রগুলির মধ্যে সংঘাত হয় কেন? বিশ্বের সর্বত্রই দেখি একটা শৃঙ্খলা ও সামঞ্জস্যর স্পষ্ট লক্ষণ। তারা সিদ্ধান্তে এলেন যে মন এবং জড়বস্তু উভয়েই কখনোই স্বতন্ত্র ও স্বাধীন হতে পারে না, অবশ্যই এক চেতনা তাদের নিয়ন্ত্রণ করে। এই সিদ্ধান্ত থেকে সততই এই ধারণা উৎপত্তি হয় যে ঈশ্বর মাত্র একজনই আছেন, যিনি সকল বস্তুর কারণ এবং তার অন্তর ও বাইরের চৈতন্য স্বরূপ। যার পরম জ্ঞান হয়েছে তিনি জানেন বহিঃপ্রকাশ না থাকলেও মূলত সবই আত্মা। সঠিক দৃষ্টিশক্তি থাকলে সর্বত্রই ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায়। এখন প্রশ্ন হলো, তত্ত্বসন্ধানীরা কিভাবে প্রথম ভগবত সন্ধান লাভ করবে? প্রথমত, বহির্জগতের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ ছিন্ন করার জন্য তারা চক্ষু মুদ্রিত করলেন, যাতে বস্তু জগতের অন্তর্নিহিত চেতনা আবিষ্কারকে গভীর মনোসংযোগ করতে পারে। তারা বুঝেছিলেন সাধারণ 5টি ইন্দ্রিয় দিয়ে প্রকৃতিকে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা সম্ভব নয়। তাই মনোসংযোগের গভীরতা বৃদ্ধি করে তারা অন্তরে ঈশ্বরকে অনুভব করতে সচেষ্ট হলেন। শেষ পর্যন্ত তারা পঞ্চ ইন্দ্রিয়ের প্রভাব সম্পূর্ণ রুদ্ধ করতে শেখেন এবং সামাজিকভাবে বস্তু চেতনা ও সম্পূর্ণ দূর করতে এইভাবে আত্মার অন্তর্জগৎ উন্মুক্ত হতে থাকে। ক্রমে সনাতন ভারতের এমন প্রয়াসী সত্যানুসন্ধান ঋষিদের কাছে ঈশ্বর নিজেকে প্রকাশিত করেন। ভক্তি ও সৎকর্মই ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করে। এইভাবে মুনি ঋষিদের ঈশ্বরীয় ধ্যান ধারণা ক্রমশ ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনে পরিণত হয়। ঈশ্বরকে জানতে ইচ্ছুক হলে আপনাদের ওই পথেই চলতে হবে। তাহলে আমরা জানতে পারবো কোন সেই পথ, কি সেই পথ যেখানে আমরা ঈশ্বরের অনুভব তথা প্রকাশ দেখতে পাবো। প্রার্থনায় আমরা খুব অল্প সময়েই অতিবাহিত করে থাকি আর কি। প্রথমে ঈশ্বর সম্বন্ধে একটা নির্দিষ্ট ধারণা থাকা চাই, তারপর সেই ধারণার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ গড়ে তুলতে হবে এবং প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে ওই ধারণাকে প্রত্যক্ষ দর্শনে রূপান্তরিত করতে হবে।
এইভাবে চেষ্টা করলে ঈশ্বরকে জানা যায়, অর্থাৎ ধ্যান তো করতেই হবে। আমাদের ঐকান্তিকতাই ঈশ্বরকে আকৃষ্ট করতে পারে। ওই হৃদি হারি শুধুই আমাদের প্রেমের প্রত্যাশী। তিনি অনেকটা শিশুর মতো। ধনরত্ন দিয়ে তাকে বশ করা যায় না, কেননা ঐশ্বর্যে তার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি অন্তর থেকে বলে, প্রভু আমি তোমাকে ভালোবাসি, তাহলে সেই ভক্ত হৃদয়ে তিনি তখন ছুটে চলে আসে। কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য ঈশ্বরের আরাধনা করবেন না, শুধু মন প্রাণ একাগ্র করে নিঃস্বার্থে ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাতে থাকুন। যেদিন নিজের দেহের মতো করে তাকে ভালোবাসতে পারবেন, সেই দিনই তিনি আসবেন। ঈশ্বর অনুসন্ধানে গুরুত্বের বিচারে ভক্তির পরেই কর্মের স্থান। কেউ কেউ বলেন ঈশ্বর শক্তির প্রভূতি, অতএব এসো আমরা শক্তি প্রকাশ করি। যখন যৎ কাজে নিযুক্ত হবেন, ঈশ্বরকেই মনে সর্বাগ্রে স্থান দেবেন, তখনই ওই পথ সার্থক হবে। ভালো কাজ করতে গিয়েও অনেক সময় সৎ ও অসৎ উপায় এসে যায়। একজন অত্যুৎসাহী খ্রিস্টান পুরোহিতের কথাই ধরুন। আত্মতুষ্টির জন্য তিনি হয়তো অনেক মানুষকে উপাসনার সময় হাজির করতে পারেন, কিন্তু তার ওই প্রচেষ্টায় ভগবান মোটেই খুশি হবেন না। সুতরাং প্রত্যেক প্রাথমিক কর্তব্য হল হৃদয়ে অন্তর্যামীর উপস্থিতি অনুভব করা। ভগবত প্রেমে অনুপ্রাণিত হয়ে আপনি যখন নিয়ত নিঃস্বার্থভাবে প্রতিটি কাজ করতে পারবেন, তখন ঈশ্বর আপনার কাছে ধরা দেবেন। আপনি বুঝতে পারবেন যে আপনিই সেই মহাপ্রাণ, যা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণের ভেতর দিয়ে নিয়ত প্রকাশমান। কর্মযোগের পথে ঈশ্বরকে জানার এটাই হলো উপায়। যখন আপনি কর্মারম্ভের সূচনা, কর্ম চলাকালীন এবং কর্ম সমাধানের পর সর্বসময়ে ঈশ্বরের কথা চিন্তা করবেন, তখন তিনি আপনার কাছে ধরা দেবেন। কাজ আপনাকেই করতে হবে, কিন্তু ঈশ্বরের সহায়তা তিনি সব কাজ করেন। এর চেয়ে উন্নত ভক্তি আর নেই। এই প্রকার আপনি ভাবতে শেখেন যে আপনার সকল কাজ, সব পথ চলা, সমস্ত সার্থকতা তিনি আপনার সঙ্গে রয়েছেন। তাহলে ঈশ্বর আর আপনার কাজে অজানা থাকবে না। আপনাদের মধ্যে বিচার বিশ্লেষণ শক্তিকে গড়ে তুলতে হবে, যাতে ঈশ্বর চিন্তা নিযুক্ত কোনো কাজের চেয়ে আপনারা এমন কাজ করতে চাইবেন যা ঈশ্বর চেতনা সম্পন্ন ও আধ্যাত্মিক উন্নতিকারক। অর্থাৎ আমরা সর্বদাই সুন্দর একটি মেসেজ পাই যে আমাদের কর্মের মধ্যেও আমাদেরকে সচেতন থাকতে হবে। সঠিক চিন্তা, সঠিক মনন, সঠিক বাক্য, ঈশ্বরীয় চিন্তা ভাবনায় থাকলে তবে ঈশ্বর আমাদের ধরা দেবে। সেই মেসেজটি এখানে দেওয়া হয়েছে। শুদ্ধ চিন্তন। ধ্যানই হলো সর্বোচ্চ কর্ম। পরের ক্যাপশন, সঠিক জায়গায় আমরা চলে এসেছি। ধ্যানই হলো সর্বোচ্চ কর্ম। কর্ম, ভক্তি, বিচার, এদের সবার উপরে হলো ধ্যান। এই যে কর্মগুলো হলো, এই যে ভক্তি মার্গের কথা বলা হলো, বিচারের কথা বলা, মননশীলের কথা বলা হলো, এদের মধ্যে সবার উপরে হলো ধ্যান। প্রকৃত ধ্যান সাধনা বলতে একমাত্র আত্মাতেই মনোসংযোগ করা বোঝায়। একে বলে অন্তর্ধ্যান। কর্মের এই হলো শ্রেষ্ঠতম রূপ এবং একমাত্র মানুষেরই এতে অধিকার আছে। ঈশ্বর অনুসন্ধানের জন্য এর চেয়ে সর্বাঙ্গ সুন্দর উপায় আর কিছু নেই। সারাক্ষণ কর্মব্যস্ততায় কাটালে আপনার জীবন ক্রমশ যান্ত্রিক জীবনে পরিণত হবে এবং কাজের চাপে আপনি
ঈশ্বরকে ভুলতে থাকবেন। যদি কেবল বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে আপনি তার সন্ধান করেন, তাহলে যুক্তি জালে জড়িয়ে পড়ে আপনি তাকেই হারিয়ে বসবেন। যদি আপনার সন্ধান কেবল ভক্তি নির্ভর হয়, তাহলে আপনার উন্নতি শুধু আবেগের বশীভূত হতে পারে। ধ্যানের মধ্যে এই সমস্ত পথের একটা সুষম সংযোগ ও মিলন দেখা যায়। আপনার সকল কাজ, খাওয়া, চলাফেরা, হাসি, কান্না, ধ্যান যেন শুধু তাকে নিয়েই হয়। এর চেয়ে ভালো জীবনযাপন অন্য কিছু হতে পারে না। এইভাবে তাকে সেবা করতে, ভালোবাসতে শিখলে, তার সাথে যোগ স্থাপন করতে পারলে আপনি নিশ্চয়ই সুখী হবেন। যতদিন দেহ মনের বাসনা, কামনা ও দুর্বলতা আপনার চিন্তা ভাবনা ও কাজকে প্রভাবিত করে চলবে, ততদিন আপনি ঈশ্বরের দর্শন পাবেন না। নিজের শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখুন। যখন মন্দির বা চার্চে গিয়ে বসবেন, তখন হয়তো মনে একটু ভক্তি, একটু বিচার বুদ্ধি দেখা দেয়, কিন্তু সেটাই যথেষ্ট নয়। ঈশ্বরের উপস্থিতি প্রকৃতভাবে হৃদয়ঙ্গম করতে হলে ধ্যানের গূঢ় ক্রিয়ার একান্ত দরকার। আপনাদের এখানে সুন্দর একটি মেসেজ পাই, একটু না বললেই নয়, যে শুধুমাত্র মন্দির, মসজিদ, চার্চে গিয়ে বসে প্রার্থনা করে আসলেই হবে না। সেইটুকু সময় আমরা ভুলে থাকতে পারি, কিন্তু আমাদের সংসারে ফিরলে যা তাই। তাই জন্য ধ্যান এমনই একটা প্রক্রিয়া, এই সমস্ত সমাধানের একটাই পথ, সেটা হলো ধ্যান। ধ্যানের মাধ্যমেই আমরা ঈশ্বরকে সর্বক্ষণ কাজের মধ্যেও আমরা যোগাযোগ স্থাপন করতে পারি। আপনাদের হয়তো মনে হতে পারে 2 ঘন্টা ধ্যান করার পর মন বিরক্তিতে ভরে উঠবে। ওই রকম ভাবলে ভুল হবে, কারণ ঈশ্বরের মতো এমন পাগল করা জিনিস পৃথিবীর আর কিছুতেই আমি দেখতে পাই না। এই আত্মিক সুরা যখন আমি পান করতে থাকি, তখন আমার হৃদয়, মন আনন্দে নেচে ওঠে। সবার ভেতর দিব্য আনন্দ প্রকাশিত হচ্ছে। কাঠকয়লা এবং হিরে দুটোই ওপরের সূর্যের আলো সমানভাবে পড়লেও শুধু হীরের পরে আলোকের বিচ্ছুরিত করে, তেমনি শুদ্ধ মনের মানুষই পারে আত্মাকে জানতে ও তার গুণকে প্রতিফলিত করতে। ব্রহ্মজ্ঞান লাভের অন্তর্নিহিত রহস্যর সমাধান লুকিয়ে আছে অন্তর্ধ্যানের মধ্যে। আপনাদের কাজ করার প্রবৃত্তি আমি সমালোচনা করি না। আমি সমালোচনা করি যে কাজ আপনারা করছেন না তার বিরুদ্ধে। আপনারা ভাবেন ঈশ্বর ধ্যান করব, তার সময় কোথায়? কিন্তু একবারেও কি ভেবেছেন, ঈশ্বর যদি আপনার দিকে থেকে মুখ ঘুরিয়ে রাখেন, তাহলে কি দশা হবে? ইন্দ্রিয় আর কু অভ্যাসের মরীচিকায় প্রলোভনে ভুলবেন না। নিজেকে প্রতারিত হতে কেন দেবেন? আমি আপনাদের এমন এক স্বর্গলোকের সন্ধান দিতে চাই, যার সঙ্গে তুলনীয় কোনো জিনিস, কোনো কিছুই এই জগতে পাওয়া যায় না। আমি সেই সুখের সন্ধান দেব, যা দিন রাত আপনাদের মাতিয়ে রাখবে। আনন্দ পাওয়ার জন্য আপনাদের ইন্দ্রিয় সুখের পেছনে আর ছুটে বেড়াতে হবে না। দেহ ও মনকে শাসনে রাখুন, ইন্দ্রিয়কে সংযত করুন, আর ঈশ্বরের দর্শন লাভ করে ধন্য হন। এই দেহকে আমরা একটা সুইচ বোর্ডের মতো মনে হয়, যার 5টি ইন্দ্রিয়, একটি টেলিফোন। পৃথিবীর সঙ্গে এরাই আমাদের যোগাযোগ বজায় রাখে। যখন আমি একা থাকতে চাই, তখন ওই পঞ্চেন্দ্রিয়র সংযোগ ছিন্ন করে দিই এবং ভাগবতী আনন্দে ডুবে যাই। পরমপিতা পরমেশ্বর তার সন্তানদের কোনো দুঃখ দিতে চান না।
আপনাদের জিতেন্দ্রীয় হতে হবে, কারণ ওরা মায়া। ঈশ্বরকে আমাদের জীবনের সর্বোচ্চ আসনে বসাতে হবে। সব গণ্ডি, সব বদ অভ্যাসের শৃঙ্খলা ভেঙে ফেলুন, নিজেকে মুক্ত করুন দৈনন্দিন জীবনের গণ্ডগোলিকায় প্রবাহ থেকে। আমি মানুষকে ঘৃণা করি না, আমি ঘৃণা করি তার অবিশ্বাস, তার ঈশ্বর বিমুখতাকে। ধ্যান প্রক্রিয়ায় ঈশ্বরকে জানা যায়। সেই জানা হলে আপনাদের মনের সব ইচ্ছায়, হৃদয়ের সব আনন্দেই তিনি বিরাজিত থাকেন। আপনারা তখন হয়ে উঠবেন আরো কর্মচ্ছল, আরো সফল, যা আগে কখনো হননি। প্রিয় ভক্তগণ, আমিও একদিন আপনাদের মতোই ছিলাম। সত্য ও আনন্দের সন্ধানে আমি বহু জায়গায় ঘুরেছি। যা থেকে সুখ পাবো বলে ভেবেছি, তাই শেষ পর্যন্ত দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি ঈশ্বরকে জীবনের ধ্রুব তারা করেছি। আপনাদের নিজের চেষ্টায় সেই দেবত্ব লাভ করতে হবে এবং নিজের জন্য ঈশ্বরের স্বর্গ রাজ্যকে জয় করতে হবে। ঈশ্বরই আপনার ত্রাণকর্তা। যে সত্য আপনাদের শোনাচ্ছি তা শুধু ক্ষণিকের প্রেরণা জাগানোর জন্য নয়, একে আত্মস্থ করতে হবে এবং শ্রেষ্ঠ মঙ্গল লাভের জন্য তাকে জীবন চর্চা করতে হবে। হায়, মানুষ যদি তাদের ইষ্ট লাভের সন্ধান জানত, যারা অসৎ আচরণ করে আত্ম তাদের শত্রু, আত্মার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করুন, দেখবেন আত্মাই আপনাদের রক্ষা করছে। এই আত্মা ছাড়া আপনাদের রক্ষাকর্তা আর কেউ নেই। অজ্ঞাত ও কদভ্যাসের শৃঙ্খলে আপনারা বাধা পড়ে আছেন। ওই কদ অভ্যাসকে ক্রমাগত অনুসরণ করে চলেছেন বলেই যাবতীয় কষ্ট পাচ্ছেন। একটু দূরদর্শী হন না। আপনাদের জীবনে অমূল্য সময় বৃথাই নষ্ট হবে। হিন্দুদের মধ্যে একটা প্রবাদ প্রচলিত আছে, শিশু ব্যস্ত খেলায়, যুবক যৌবনতায় আসক্ত, আর বৃদ্ধেরা চিন্তায় মগ্ন। হায়, ঈশ্বরের কথা কজনই বা চিন্তা করেন। অর্থাৎ শিশুরা তাদের খেলা নিয়ে ব্যস্ত থাকে, আর ইউথ যুবকেরা তাদের যৌবন নিয়ে ব্যস্ত, বৃদ্ধরা ব্যস্ত তাদের জরাজীর্ণ শরীরের দুরবস্থা নিয়ে। তাহলে আমাদের ঈশ্বর চিন্তার সময় কখন? তাই জন্য গুরুজি এখানে বারবার মেসেজ দিচ্ছেন আমাদের সংসারে থেকে ধ্যান সাধনা করার জন্য। আপনারা যে আশা করেন শুধু পার্থিব বস্তু লাভেই সুখ লাভ সম্ভব, তা কেবলই কল্পনা। ওই কল্পনা ত্যাগ করুন। ধন ঐশ্বর্যে ভোগ সুখের জীবন সবকিছু নয়। আপনি নিশ্চয়ই চিরকাল সুখী থাকতে চান না? তাহলে অন্তরে যে ভগবান আছেন তাকে আঁকড়ে ধরুন, তবেই বুঝতে পারবেন ওই আত্মাই হলেন ঈশ্বর। সেই বোধ এলে জীবন কঠিনতম প্রশ্ন, কোথা থেকে এলাম, তার উত্তর পেয়ে যাবেন। ঈশ্বর এবং অমরত্ব কোনো অলীক শব্দ নয়। আপনার মরণশীল এই বিশ্বাস নিয়ে মৃত্যু হলো আত্মাকে চরম অপমান করা। আপনারা ঈশ্বরের সন্ধান, সেই ঈশ্বরের সন্তান। আপনারা ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরের সন্তান হয়েও আর কতকাল আপনারা অসহায়ভাবে মৃত্যুর সেকেলের চাপে পিষ্ট হবেন? আপনারা ঈশ্বরের সন্তান, সেই ঈশ্বরের সন্তান হয়েও আর কতকাল আপনারা অসহায়ভাবে মৃত্যুর শেকলের চাপে পিষ্ট হবেন? ইহ জীবনে আর কতদিন আপনারা মায়া বা প্রপঞ্চকের জয় করার প্রচেষ্টা থেকে নিজেকে বিরত রাখবেন? বিচারী মানুষকে ঈশ্বর সন্ধানের শক্তি দেয়। ভগবান বলে একজন আছেন,
তিনিই মানুষকে স্বাধীনতা, শক্তি এবং যুক্তি দিয়েছেন। এই যুক্তি বিচারের জোরেই মানুষ ঈশ্বরের সন্ধান পেতে পারে। সুতরাং ঈশ্বরের সন্ধানে নিজেকে নিয়োজিত না করে জীবনটাকে হেলাফেলা করে উড়িয়ে দিলে আপনাদের ভেতরে যে ঐশ্বরিক শক্তি আছে তারই অপচয় করা হবে। অতএব বিচার, বিশ্লেষণ বা যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করুন। জীব, জন্তু বা জড় পদার্থের এ শক্তি নেই। বিনাশশীল এই জীবনের মায়া থেকে মানুষকে যাতে নিজেকে মুক্ত করতে পারে তারই জন্য ভগবান তাকে যুক্তি বিচারের শক্তি দিয়েছেন। কিন্তু অহংকার বশে বা কদ অভ্যাসের প্রভাবে সেই শক্তিকে যদি আপনারা নষ্ট করেন তাহলে কারোরই বা কি করার থাকতে পারে। লোকে যদি আপনাদের ইচ্ছার কাছে নতি স্বীকার করে তাতেই কি লাভ? এসব থেকে তো আর সুখ আসবে না। তাই যিশু শয়তানের হাতছানি অগ্রাহ্য করে ঈশ্বরকেই বেছে নেন, কারণ তিনি বুঝেছিলেন পার্থিব শক্তির অনেক আকর্ষণ থাকলেও তা চিরস্থায়ী নয়। তিনি এমন কিছু পেয়েছিলেন যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ঐশ্বর্যের থেকেও মূল্যবান। সাধারণত মানুষ নশ্বর বস্তুই কামনা করে থাকে, কিন্তু ঈশ্বর যিশুকে কোনো দিন পরিত্যাগ করবেন না। তিনি এখনো সর্বব্যাপী দিব্য সাম্রাজ্য ভোগ করছেন। সুতরাং যে পথে চললে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে আমাদেরও সেই পথেই চলা উচিত। মৃত্যু এবং যন্ত্রণার বিভীষিকায় আতঙ্কিত হয়ে জন্ম জন্মান্তর ধরে নশ্বর জড়মোহে আত্মাকে আবদ্ধ রেখে আপনারা তাকে কঠিন শাস্তি দিয়ে চলেছেন। মনে রাখবেন, আপনারাও আত্মা। আপনাদের সকল ইচ্ছা, অনুভূতি, শক্তি ও জ্ঞান কাজ করে চলেছে, তাই ঈশ্বর। হৃদয়ের অনুভূতি ও মনের যুক্তিকে সুসমছন্দে বাঁধতে হবে। পার্থিব বিষয়বস্তু সঙ্গে নিজেকে একাত্মা না করে বারবার শান্তির দুর্গে স্থিতি লাভ করে তাকে বিসর্জন দাও এবং নিজেদের ঈশ্বরীয় সম্বন্ধ ফিরে পাওয়ার জন্য ধ্যান সাধনায় লীন হয়ে যান। নিজের অন্তরে তাকান। মনে রাখবেন, অনন্ত সর্বত্রই বিরাজমান। অতীন্দ্রিয় চেতনায় ডুব দিয়ে আপনাকে আপনার মনকে অনন্তের পথে ধাবিত করতে পারেন। এই মনন শক্তি সহযোগে আপনারা দূরতম নক্ষত্র থেকেও সুদূর যেতে পারেন। মনের উজ্জ্বল আলোর অতি চেতনার রশ্মির এমনই শক্তি আছে যা পরম সত্যের অনন্ত দেশকেও আলোকিত করতে পারে। সেই ক্ষমতাকে ওই কাজেই নিযুক্ত করুন। মনে রাখবেন, আপনাদের নিজেদের চেষ্টার দ্বারাই স্বর্গরাজ্য পৌঁছাতে হবে। কেউ তা আপনাদের কাছে হাতে পৌঁছে দেবে না। কেউ আমাদেরকে স্বর্গরাজ্যে হাতে করে নিয়ে যেতে পারে না। আমাদেরকে সেই প্রচেষ্টা করতে হয় ধ্যানের মাধ্যমে। এমনই বার্তা। নিজেকেই নিজের পথ করে নিয়ে এগিয়ে যেতে হবে। আজই সংকল্প করো, ঈশ্বরকে পেতে হবে। যখন অগণিত ভক্ত ঈশ্বর পথের পথিক হবে তখন বিশ্ব যুক্তরাষ্ট্র গড়ে উঠবে এবং স্বয়ং ঈশ্বর ও তার প্রেমই হবে মানুষের চিরকাল পথ প্রদর্শক। সাময়িক অনুপ্রেরণার ভাষণে অতিরিক্ত আমি আপনাদের কিছু দিতে চাই। আপনাদের আত্মিক তমসাময় রাজ্যে জ্ঞানের নক্ষত্রলোক সরাসরি পৌঁছে দিতে চাই, যাতে সেই অত্যুজ্জ্বল আলোয় আমার কথার সত্যতা আপনারা অনুভব করতে পারেন। দুটি পথ, কর্ম ও ধ্যান। অতএব দেখা যাচ্ছে ব্রহ্মা অনুভূতি লাভের পথ হলো দুটি, একটি বাহ্যিক এবং আরেকটি অভ্যন্তরীণ বা তুরীয়।
সৎকর্ম সাধনা ভগবত চরণে মন নিবদ্ধ রেখে প্রেমপূর্ণ মানব সেবা এইগুলো হলো বাহ্যিক পথ। তাহলে বাহ্যিক পথ কি? সৎ কর্ম সাধনা, ভগবত চরণে মন নিবদ্ধ রেখে প্রেমপূর্ণ মানব সেবা, এগুলি হলো বাহ্যিক পথ। আর অতি প্রকৃত পথ হলো নিগূঢ় ধ্যান সাধনা। এই দ্বিতীয় পথের দ্বারা আমরা প্রকৃত আমিকে আপনারা জানতে পারবেন। তাহলে দ্বিতীয় পথটির দ্বারাই আমিকে সেটি হলো জানতে পারবো, আর এই পথটি হলো ধ্যান। আপনারা তখনই উপলব্ধি করতে পারেন শ্বাস, দেহ, হাড়, পেশি, মন, অনুভূতি, আমি এই সব কিছুই নই। আমি হলাম সেই যা এদের চালিত করছে। পার্থিব চেতনার ঊর্ধ্বে উঠেও যখন নিজের অস্তিত্ব বিষয়ে পূর্ণ সজাগ থাকবেন, যখন জানবেন এই দেহ, মন, এদের কোনো কিছুই সঙ্গেই আপনারা জড়িত নন, তখন যে দিব্য চেতনার উপলব্ধি ঘটবে, তাই আপনাদের সত্য পরিচয়। আপনারাই সেই যার থেকে ব্রহ্মাণ্ডের উদ্গম। চোখ বন্ধ করলে অন্ধকার নেমে আসে, কিন্তু একবার কি খোঁজ করেছেন এই আধারের অন্তরালে কি আছে? সেই রহস্যকেই তো উন্মোচন করতে হবে। অন্ধকারের আলো দীপ্ত পাচ্ছে, কিন্তু অন্ধকার তাকে বুঝালো কে? বিপুল আলো ও মহাজাগতিক শক্তি সেখানে কি সক্রিয়? আকাশ ভরা চিরন্তন পরম আনন্দে উন্মোচিত হবে। সমাধি অবস্থায় অতীব সুখদায়ক অভিজ্ঞতা লাভ হয়। মনে হয় জ্যোতির্ময় আলোকে অগণিত ব্রহ্মাণ্ড যেন আনন্দ সাগরে ভাসছে। কখনোই বিশ্বাস করবেন না যে এই নশ্বর জীবন সত্য, কেননা এই ধারণা জন্মায় আধ্যাত্মিক অজ্ঞানতা থেকে। অতএব তা ত্যাগ করা আশু কর্তব্য। ঐশ্বরীয় চেতনার শাশ্বত সমাধিতে মগ্ন হয়ে অপূর্ব এইসব সুন্দর অভিজ্ঞতা লাভ করুন। আরোরা ন্যায় বিচিত্র বর্ণের জ্যোতি, শাশ্বত আনন্দে ভরা আকাশ আপনার জন্য উন্মোচিত হবে। সব মহাপুরুষই বলেছেন, আমাদের এই দেহের মধ্যেই আমরা আত্মার অবস্থান। তিনি পরমাত্মার স্ফুলিঙ্গ, যা জগৎকে সঞ্জীবিত রাখে। যিনি জীবাত্মাকে জেনেছেন, তিনি এ সত্ত্বেও উপলব্ধি করেছেন, আমি সকল শশিতার ঊর্ধ্বে, আমি সকল সসীমতার ঊর্ধ্বে। আমি দেখেছি সেই অনন্ত চৈতন্য যা আকাশে চিরনবীন আনন্দে একাকী বিরাজ করছে। তিনি নিজেকে প্রকৃতির বিচিত্র রূপের মধ্যে দিয়ে প্রকাশ করে চলেছেন। আমিই নক্ষত্র, আমিই তরঙ্গ, আমি সবার জীবন। সকলের হৃদয়ে আমি হাসছি, প্রত্যেকের আত্মায় ফুলের শোভায় আমারই হাসি ছড়িয়ে আছে। আমি সেই পরম জ্ঞান ও শক্তি যা সকল সৃষ্টি বস্তুকে পরিশোষণ করে চলেছে। কথাটি অনুধাবনের চেষ্টা করুন। আমার এই কথা আপনাদের হৃদয়ে অনুরণ। ধর্মে এত বিভেদ কেন? তার অন্যতম কারণ হল মানব মনের গোঁড়ামি বা রক্ষণশীলতা। প্রকৃত আত্মজ্ঞানের মাধ্যমেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, ধর্মীয় গোঁড়ামিতে লিপ্ত থেকে নয়। বিভিন্ন ধর্মের মধ্যকার বিশ্ব জননী সত্যকে মানুষ যেদিন মনে মনে উপলব্ধি করতে শিখবে, সেই দিন ধর্মীয় গোঁড়ামি নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। আমার কাছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু বলে আলাদা কোনো অস্তিত্ব নেই। তারা সবাই আমার ভাই। সমস্ত মন্দিরেই আমি পূজা করি, কেননা ওই সকল মন্দির গড়ে উঠেছে আমার পরম পিতার সম্মানে।
স্বধর্মে উপাসনা, মন্দির বা চার্চ, এই যে আদর্শ যা সেলফ রিয়ালাইজেশন, ফেলোশিপের ব্রত, ওরই ওপর ভিত্তি করে বিশ্ব ঐক্য গড়ে তোলার জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এর মধ্যে মানসিক ঐকাদ্যর কোনো প্রশ্ন নেই। এ হলো ঈশ্বর পথন সন্ধানী সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। সকল ধর্মের আরাধ্যা এক বা অদ্বিতীয়া। ঈশ্বরের উদ্দেশ্য উৎসর্গকৃত এইরূপ মন্দির সর্বত্র স্থাপন করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস তা একদিন অবশ্যই সম্ভবপর হবে। স্বর্গরাজ্যের সংকীর্ণ বিভাজন প্রাচ্য ও পাশ্চাত্য অবশ্যই চিরদিনের মতো বিদরিত করবে। যোগ সাধনার মাধ্যমে আত্ম অনুভূতি লাভ করে মানুষ জানতে শিখবে তারা সবাই একই পরম পিতার সন্তান। সুন্দর মেসেজ। এখানে আমরা জাতের দোহাই দিয়ে যে গোঁড়ামি অন্ধবিশ্বাসে আবদ্ধ রয়েছি সেইটাকেই ভিন্ন বলে আছি, সেটাকেই খণ্ডন করতে বলেছেন গুরুজি। হিন্দু, খ্রিস্টান, ইহুদি বলে কোনো জাতি নেই, সবই আমরা পরম পিতার সন্তান। অন্ধ কখনো অন্ধকে পথ দেখাতে পারে না। যাদের ঈশ্বর অনুভূতি হয়েছে এমন মহাপুরুষদের মধ্যে ঐরূপ আত্মিক ঐক্য প্রকটিত হয়ে থাকে। অন্ধ কখনো অন্ধের পথ প্রদর্শক হতে পারে না। একমাত্র ব্রহ্মজ্ঞানী গুরুই পারেন অন্যকে ঈশ্বর তত্ত্ব শেখাতে। নিজের ঈশিপ্ত ফিরে পাবার জন্য সাধকের ঐরূপ একজন গুরুর প্রয়োজন হয়। যে সাধক বিশ্বস্ততার সঙ্গে সদ্গুরুকে অনুসরণ করে সে ওই গুরুর সমকক্ষই হয়। কেননা গুরু সর্বদা শিষ্যকে নিজের অনুভূতি পর্যায়ের উত্তরণের জন্য সাহায্য করে থাকেন। আমি যখন মোদীয় গুরুদেব স্বামী যুক্তেশ্বর গিরিজির দর্শন লাভ করি তখনই আমি মনস্থির করেছিলাম যে আমি তারই আদর্শ অনুসরণ করব। সেই আদর্শ হলো ঋতপদ্মে হৃদয়ের অধিষ্ঠান এবং সবাইকে ঈশ্বরীয় ভাবনার অংশীদান করা। হিন্দু মহাগুরুজনেরা আমাদের এই শিক্ষা দিয়েছেন যে পরম তত্ত্ব জানতে হলে সাধককে সর্বদর্শী আধ্যাত্মা চক্ষুতে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। গভীরভাবে মনোসংযোগ করার সময় এমনকি যারা যোগী নন তাদেরও ভূহৃদয়ের মধ্যবর্তী কপালের অংশটিতে ভাঁজ পড়ে থাকে। এইটি হলো গোলকৃত আধ্যাত্মা নেত্র ও একাগ্রতার কেন্দ্রবিন্দু, আত্মিক সজ্ঞার পীঠ। এই হলো আসল স্ফটিক বিন্দু যেখানে ব্রহ্মের রহস্য জানার জন্য যোগী পুরুষ দৃষ্টিকে সংহত করে থাকে, অর্থাৎ দুই ভুরুযুগলের মধ্যে মনস্থির করার কথাই এখানে বলা হয়েছে। গভীর একাগ্রতার তন্ময় হয়ে সাধক যখন ওই আধ্যাত্মিক নেত্র ভেদ করে তখন তার ভগবত দর্শন লাভ হয়, অর্থাৎ থার্ড আই ওপেনের কথা বলা হয়েছে এখানে। সত্য অনুসন্ধানী কর্তব্য হলো এই শিব নেত্রর মধ্যে দিয়ে নিজের দৃষ্টিশক্তি প্রসারণের জন্য যোগ্যতা লাভ করা। সজ্ঞা চৈতন্যর একক চক্ষুকে উন্মোচন করতে যোগাভ্যাস সাধকের সহায়তা করে থাকে। অবশ্যই এখানে ধ্যান মার্গের কথা বলা হয়েছে। সেই যে সজ্ঞা বা অপরোক্ষ জ্ঞান এই কিন্তু ইন্দ্রিয় সংবেদনের ওপর নির্ভরশীল নয়। সেই কারণে সজ্ঞা শক্তিকে অনেক সময় ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়ে থাকে। এই ষষ্ঠ ইন্দ্রিয় সকলের আছে, তবে বেশিরভাগ মানুষ তার উন্নতি সাধনে সচেষ্ট নয়। অবশ্য সব মানুষই কিছু না কিছু স্ব-অনুভূতি লাভ করে থাকে। যেমন কোনো একটা ঘটনা ঘটতে চলেছে এমন একটা পূর্বানুভূতি হতে থাকে, অথচ
তার জন্য সে যে কোনো ইন্দ্রিয় সংবেদন লাভ করেছে এমন নয়। এই সজ্ঞা বা প্রত্যক্ষ আত্মিক জ্ঞান এর উন্নয়নের করা একান্তই আবশ্যক। কেননা ঐশ্বরিক চেতনার সম্পন্ন মানুষই আত্মবিশ্বাসে দৃঢ় থাকে। সে কেবল জ্ঞাতই নয়, নিজের জ্ঞান সম্বন্ধে সুনিশ্চিত বটে। কমলা লেবুর আস্বাদের ব্যাপারে আমরা যেমন সুনিশ্চিত, ঈশ্বর উপস্থিতি সম্বন্ধেও আমাদের তদ্রূপ সুনিশ্চিত হতে হবে। আমার গুরুদেব যখন আমাকে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের উপায় বলে দিলেন এবং আমিও যখন সর্বক্ষণ পরমাত্মার সান্নিধ্য উপলব্ধি করলাম, তখনই আমি সকল মানুষের কাছে তার নাম কীর্তনের আধ্যাত্মিক দায়িত্ব গ্রহণ করেছিলাম। পাশ্চাত্যবাসীগণ বিশাল বিশাল উপাসনা গৃহ স্থাপন যত্নবান হলেও তাদের মধ্যে একটা মুষ্টিমেয় কয়েকটি স্থানেই সাধকদের কাছে ঈশ্বর দর্শন লাভের উপায় প্রকাশ করা হয়ে থাকে। পক্ষান্তরে পাশ্চাত্য ব্রহ্মজ্ঞানী মানুষ করে তোলার ওপরেই অধিক গুরুত্ব আরোপ করা হয়। তবে অনেক ক্ষেত্রেই ওইসব ব্রহ্মজ্ঞানীরা সত্যানুসন্ধানীদের কাছে অনভিজ্ঞ থেকেই যান, কেননা প্রত্যন্ত প্রদেশে একান্তে নির্জন কুটিরে তারা অবস্থান করে থাকেন। সেই কারণে এমন আধ্যাত্ম কেন্দ্র দরকার যেখানে মানুষ ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং সেই সঙ্গে আত্মমার্গ দেখিয়ে দেওয়ার মতো যোগ্য আচার্যের সহায়তাও পাবে। তাই এই দুইয়ের প্রয়োজন আছে। যে গুরু স্বয়ং ঈশ্বরকে জানেন না, তার কাছ থেকে আমরা কিরূপ ঈশ্বর তত্ত্ব জানতে পারি? তাই গুরুদেব আমাকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অন্যকে ঈশ্বরীয় কথা বলার আগে বরং পরমেশ্বরকে জানতে ব্রতী হও। তার অধীনে শিক্ষা লাভ করেছিলাম বলে আমি নিজেকে কত না ধন্য মনে করি। সত্যি সত্যিই তিনি ভগবৎ দ্রষ্টা ছিলেন। সুতরাং ঈশ্বরকে সর্বপ্রথম আপন দেহ মন্দিরে অবলোকন করতে হবে। সাধককে প্রথমেই নিজের প্রত্যাহিক চিন্তাবলীকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং আপন ভক্তির বনজ কুসুমগুলিকে আত্মবেদীর ওপর স্থাপন করতে হবে। হৃদয় কন্দে যার ঈশ্বরের উপস্থিতি অনুভব হয়েছে, সে যে কোনো গির্জায় বা মন্দিরে ঈশ্বরের অবস্থান উপলব্ধি করতে পারবে। এইটুকু আমি এত সুন্দর মেসেজ আরেকবার পড়ছি। সুতরাং ঈশ্বরকে সর্বপ্রথম আপন দেহ মন্দিরে অবলোকন করতে হবে, অর্থাৎ ধ্যান মার্গের দ্বারা আমরা আগে নিজেকে চিনব, আর নিজেকে চিনতে পারলে ঈশ্বরের বাস নিজের মধ্যেই বোঝা যাবে, সেই অনুভূতি আমরা পাবো, ঈশ্বরের প্রকাশ আমরা পাবো। তাই সাধককে প্রথমেই নিজের প্রত্যাহিক চিন্তাবলীকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, অর্থাৎ সঠিক চিন্তাভাবনা আমাদেরকে শিখতে হবে প্রত্যাহ জীবনে, এবং আপন ভক্তির বনজ কুসুমগুলিকে আত্মবেদীর ওপর স্থাপন করতে হবে। এবং আমার যে ধ্যানের প্রতি ভক্তি রয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি রয়েছে, সেই বনজ কুসুমগুলিকে, অর্থাৎ বনের যে ফুলগুলি, সে ফুল দিয়ে আত্মবেদী, ফুলের একটা আত্মার ওপরে ফুল সজ্জায় সজ্জিত করতে হবে এবং স্থাপন করতে হবে। আর হৃদকন্দে যার ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হবে এবং যেন সেই বনজ কুসুম দিয়ে যে আমি হৃদয়ে ফুলের একটা বেদি সাজিয়েছি, সে বেদির উপরে ঈশ্বর এসেছেন এবং তিনি বসেছেন। সে যে কোনো গির্জা বা মন্দিরে ঈশ্বরের অবস্থান উপলব্ধি করতে আমরা পারবো, সক্ষম হব। অর্থাৎ এরকমভাবে যদি আমি সাজিয়ে রাখি আমার হৃদয়কে, আমার চিন্তাকে, আমার ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে আমি মন্দির বা মসজিদ বা গির্জা যেখানেই যাই না কেন, ঈশ্বরের অনুভূতি আমি সেখানে উপলব্ধি করতে সক্ষম হব। এত সুন্দর একটি বার্তা।
যোগ ধর্মতত্ত্বকে কার্যকরী অভিজ্ঞতায় পরিণত করো। সকল ধর্মে যে সত্য নিহত যোগ মানুষকে তা বোঝার মতো উপযুক্ত হতে সহায়তা করে। ভাষা ভিন্ন হলেও সব ধর্মেই আজ্ঞাদর্শক বা ভাষা ভিন্ন হলেও সব ধর্মেই এর অনুরূপ নীতি প্রচার করা হয়ে থাকে। এর মধ্যে এমন দুটি উচ্চ কোটির নির্দেশ আছে যার প্রতি স্বয়ং যীশুখ্রিস্টও বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। সেই নির্দেশ দুটি হল, তোমার প্রভু পরামর্শকে পূর্ণ হৃদয়, আত্মা ও মন দিয়ে ভালোবাসবে, আত্মবৎ আপন প্রতিবেশীকেও ভালোবাসবে। অর্থাৎ সবাইকেই ভালোবাসার একটা সুন্দর কথা বলা হয়েছে এখানে। সর্বান্তঃকরণে ঈশ্বরকে ভালোবাসার অর্থ হল ইন্দ্রিয় চেতনা থেকে মনকে অপসারিত করে ভগবৎ চরণে তাকে নিবেদন করা এবং ধ্যানযোগে ঈশ্বরের প্রতি পরিপূর্ণ মন নিযুক্ত করা। অর্থাৎ ধ্যানে পরিপূর্ণ মন না দিলে কিন্তু ঈশ্বর আসবে না। মনসংযোগের শিক্ষা লাভ করা প্রত্যেক ভগবৎ সন্তানের অবশ্য কর্তব্য। মনসংযোগ না হলে ধ্যান হয় না, আর ধ্যান না হলে ঈশ্বর সন্ধান করা যাবে না। একই সঙ্গে প্রার্থনা ও সেই সঙ্গে মনে অন্য বিষয়বস্তুর চিন্তা করাকে কখনোই ঐকান্তিক প্রার্থনা বলা চলে না, এবং তার জন্য ঈশ্বর তাকে উপেক্ষা করে থাকেন। যোগ এই শিক্ষাই দিয়ে থাকেন, এবং ঈশ্বরকে পেতে হলে এক মনে এক মুখে চিন্তায় মনকে নিযুক্ত করতে হবে। অনেকে বলে থাকেন যোগ অভ্যাস হিন্দুদের পক্ষেই সম্ভবপর, পাশ্চাত্যবাসীদের তা উপযোগী নয়। এই কথা সর্বৈব অসত্য। বিজ্ঞানের জগতে উন্নতি লাভ করার ফলে পাশ্চাত্যবাসীদের হাতে এখন অনেক বেশি অবসর সময় থাকে, তাই বহু হিন্দুর চেয়ে পাশ্চাত্যবাসীরা বর্তমানে যোগা অভ্যাসের বেশি করে সুযোগ পাচ্ছে। জীবনকে আরো অনেক সহজ ও স্বাধীন করে তোলার জন্য ভারতবাসীর উচিত পাশ্চাত্য প্রগতিশীল ভৌত পদ্ধতির প্রয়োগ বিদ্যাকে ভালোভাবে শেখা। সেই সঙ্গে পাশ্চাত্যবাসীরও কর্তব্য হলো ভারতের কাছ থেকে যোগের ব্যবহারিক অধিবিদ্যার পদ্ধতি সম্বন্ধে জ্ঞানও অর্জন করা, যার জন্য সাহায্যে মানুষ মাত্রেই ভগবৎ সন্ধানের পথটিকে জানতে পারে। যোগ কোনো ধর্মীয় মতবাদ নয়, যোগ হলো এক বিশ্বজননীর প্রয়োগযোগ্য বিজ্ঞান, যার মাধ্যমে আমরা পরম পিতার দর্শন লাভ করতে পারি। এই যোগের মধ্যে কিন্তু অবশ্যই ধ্যান রয়েছে, আর এই ধ্যান পদ্ধতি, যোগ পদ্ধতি সম্পূর্ণটাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক, যার মাধ্যমে আমরা পরম পিতার দর্শন লাভ করতে পারি। প্রাচ্য পাশ্চাত্যবাসী নির্বিশেষে যোগাসন সবই করতে পারে, এমন কথা নিশ্চয়ই কেউ বলতে পারেন না, যেহেতু টেলিফোন ব্যবস্থা পাশ্চাত্যর আবিষ্কার। অতএব প্রাচ্যর লোকেরা তা ব্যবহার করতে পারে না। সেইভাবে যোগ সাধনা পদ্ধতি প্রাচ্যর অবদান হলেও তা কেবলমাত্র প্রাচ্যবাসীর নিজস্ব সম্পত্তি নয়। মানুষ্য সমাজে যে কেউ তার উপযোগিতা ভোগ করতে পারে। ভারত বা আমেরিকা যে দেশেই মানুষ জন্মাক না কেন, একদিন তাকে ইহলোক ত্যাগ করতেই হবে। তাহলে সেন্ট পলের মতো কেন ভগবৎ চিন্তায় দৈনন্দিন মৃত্যুবরণ? কারণ শিক্ষালাভ আপনারা করবেন না। যোগ সেই পদ্ধতি শিখিয়ে থাকে। মানুষ দেহপিঞ্জরে বন্দির মতো জীবন যাপন করে, তারপর নির্ধারিত কাল শেষ হলে সেখান থেকে বিতাড়িত হবার অবমাননা তাকে সহ্য করে নিতে হয়। অতএব দেহকে ভালোবাসা
যায়, কারাগার কারাগারকেও ভালোবাসা যায়। দীর্ঘকাল দেহবদ্ধ হয়ে থাকার ফলে স্বাধীনতার মর্ম আমরা ভুলেই গেছি। পাশ্চাত্যবাসী বলে স্বাধীনতার সন্ধান করা অপ্রয়োজন, এমন যুক্তি খাড়া করা অনুচিত। নিজের আত্মাকে জানা, তার অমরত্বকে বোঝা প্রত্যেক মানুষেরই মহান কর্তব্য। যোগ আমাদের সেই পথটিকে চিনিয়ে দেয়। আত্মাকে অবরোহণ করে ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে। সৃষ্টিকর্ম শুরু হবার পূর্বে মহাজাগতিক চৈতন্য বিরাজ করেছে। ইনি হলেন নিরাকার, অপ্রকাশ, সচ্চিদানন্দময় ব্রহ্ম বা ঈশ্বর। সৃষ্টিকার্য সূচনা হবার পর মহাজাগতিক চৈতন্য জড় বিশ্বে অবতরণ করে। খ্রিস্ট চৈতন্য অর্থাৎ কুটস্থ চৈতন্য রূপে প্রকাশিত হলেন। এই কুটস্থ চৈতন্য হল সৃষ্টিলোকে অপ্রত্যক্ষ, সহজাত, সর্বব্যাপী ঐশ্বরিক বোধি ও চৈতন্যর শুদ্ধ প্রতিফলন। আবার কুটস্থ চৈতন্য যখন মানব দেহকে আশ্রয় করে, তখন তাকে বলা হয় জীবাত্মা বা অতি মানসিক চৈতন্য। সচ্চিদানন্দময় পরম পুরুষের দেহ বদ্ধ ব্যষ্টি রূপ মাত্র। দেহের সঙ্গে যখন জীবাত্মা অভিন্নতা বোধ জাগে, তখন তা আমিত্ব নশ্বর চৈতন্য স্বরূপ প্রকাশিত হয়। যোগ শেখার যে জীবাত্মাকে আবার সোপানে বয়ে আরোহণ করে, পরমাত্মিক চৈতন্যের সঙ্গে মিলিত হতে হয়। আনন্দের গোপন কথা, ঈশ্বর সান্নিধ্যর চেতনা। জীবনকে উপভোগ করার মধ্যে আপত্তিকর কোনো কারণ থাকতে পারে না। তবে সুখানুভূতি লাভ করতে হলে আসক্তি বর্জন করতে হয়। ফুলের গন্ধ উপভোগ করুন, কিন্তু সেই সঙ্গে তার মধ্যে ঈশ্বরকেও প্রত্যক্ষ করবেন। আমার মধ্যে ইন্দ্রিয় চেতনা অবস্থান হেতু হল ইন্দ্রিয়গুলির মধ্যে আমি যেন সর্বদা ঈশ্বরকে দর্শন ও তার কথা মনন করতে পারি। আমার এই নয়নদয় সর্বত্র তোমার সৌন্দর্য নিরীক্ষণ করার জন্যই সৃষ্ট হয়েছে। আমার কর্ণদয় নিয়মিত হয়েছে তোমার সর্বব্যাপী কণ্ঠস্বর শোনার জন্যই। একেই বলে যোগ। ভগবানের সঙ্গে মিলন। ঈশ্বরকে পাবার জন্য বনে জঙ্গলে যাওয়ার দরকার হয় না। যতদিন না আমার পার্থিব অভ্যাসগুলি থেকে নিজেকে মুক্ত করছি, ততদিন সেখানেই যাই না। যেখানেই যাই না কেন, ওই সব অভ্যাস আমাদের দৃঢ়ভাবে বেঁধে রাখবে। যোগী আপন হৃৎকন্দের ঈশ্বর দর্শনের প্রযত্ন করে থাকেন। যেখানেই তিনি বিচরণ করুন, সর্বত্রই চিতানন্দযুক্ত হয়েই অবস্থান করেন। ইন্দ্রিয় চেতনার থেকে মানুষের কেবল যে অধঃপতন হয়েছে তাই নয়, ওইরূপ চেতনায় যেসব বিকৃতি ঘটে থাকে, যেমন লোভ, ক্রোধ, ঈর্ষা ইত্যাদি, তাও যে বশীভূত হয়ে পড়েছে। ঈশ্বরকে পেতে হলে ওইরূপ বিকৃতি থেকে মানুষকে মুক্ত হতে হবে। ইন্দ্রিয় পরায়ণতার থেকে প্রাচ্য প্রতীচ্যবাসী নির্বিশেষে সকলকেই মুক্ত হতে হবে। সকালবেলায় সময় মতো কফি না পেলে সাধারণ মানুষের রাগ হয়, কেননা তাতে তার মাথা ধরে যেতে পারে। সেই ক্ষেত্রে স্বভাবের দাস হয়ে পড়ে। কিন্তু একজন উচ্চকোটির যোগী ওইরূপ অভ্যাস বশীভূত হন না। যে যেমনই হোক না কেন, সবাই যোগী হতে পারে, কিন্তু যা আমাদের প্রচলিত অভ্যাসের বাইরে, তা করা যাওয়াকে আমরা সব সময় কঠিন এবং অবাস্তব বলেই মনে করে থাকি। আমাদের অভ্যাস নিয়ে অন্যেরা কে কি ভাববে সে ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যোগ সাধনা মুক্তির দিশারি। কোনো কোনো যোগী বৈরাগ্য ব্যাপারটি নিয়ে একটু বাড়াবাড়ি করে থাকেন।
কোনো অস্তিত্ব বোধ না করে কণ্টক শয্যায় শোবার অভ্যাস তারা শিক্ষা দিয়ে থাকেন। তাদের কথায় এ হলো এক রকমের তপস্যা বা দৈহিক সংযম। একথা অনস্বীকার্য। কেউ যদি কণ্টকাসনে বসে ঈশ্বর চিন্তা করতে পারে তাহলে তার অসাধারণ মনের জোর আছে বলতে হবে, কিন্তু এইসব চমৎকারিত্বের আদৌ কোনো মূল্য নেই। সুন্দর আরামদায়ক চেয়ারে বসে ঈশ্বর চিন্তা করলেও কোনো ক্ষতি হয় না। পতঞ্জলির মতে যে আসনে বসলে পিঠের মেরুদণ্ডকে সিদ্ধি করে রাখা যায়, পতঞ্জলির মতে যে আসনে বসলে পিঠের মেরুদণ্ডকে সিধে করে রাখা যায় তাই ধ্যানের যোগ আসন। হঠযোগে বর্ণিত যেসব যোগ আসন অভ্যাস করতে হলে শরীরকে নানাভাবে দোমড়াতে হয় বা যার জন্য অসম্ভব রকমের শারীরিক সহনশীলতা ও নমনীয়তার প্রয়োজন হয়, সেইগুলি অনুশীলন করার বিশেষ কোনো দরকার নেই। ঈশ্বর হলেন আমাদের আরাধ্য, সুতরাং তার উপস্থিতির চৈতন্য লাভ করাই আমাদের অভিপ্রেত কর্ম। তাই ভগবদ্গীতায় শ্রী ভগবান বলেছেন, শ্রদ্ধাপূর্বক যে মত গত চিত্তে আমার ভজনা করে তাকেই আমি যোগীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী বলে মনে করি। অর্থাৎ এখানে এতগুলো যোগাসন, এতগুলো বিষয়কে নিয়ে আমাদের ঈশ্বর লাভ করতে হবে। শ্রীমদ্ ভগবতে গীতায় একটি বাক্য দ্বারা সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে শ্রদ্ধাপূর্বক যে মত গত চিত্তে আমার ভজনা করে তাকেই আমি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী বলে মনে করি। চরম শৈত্য ও উষ্ণতায় এবং মশকারী বিভিন্ন কীট পতঙ্গের দংশনে নিরুদ্বিগ্ন থাকার দৃষ্টান্ত হিন্দু যোগীদের মধ্যে প্রায়শই দেখা যায়। দক্ষ ব্যক্তির পক্ষে একে স্বাভাবিক কৃতিত্ব বলে গণ্য করা হলেও যোগী হবার জন্য এইরূপ সিদ্ধান্ত শক্তি প্রদর্শন করার কোনো আবশ্যকতা নেই। এইগুলোকে একটা প্রদর্শন হিসাবে গুরুজি মেসেজ দিয়েছেন। সুন্দর শরীরকে কণ্টক দ্বারা কষ্ট দিয়ে ঈশ্বরকে ডাকা বা সাধনা করা এমন কিছুই করতে হবে না। সেগুলো না করেও আরাম করে চেয়ারে বসেও ঈশ্বরকে ডাকা যায়। বিঘ্ন সৃষ্টকারী উপাদানগুলিকে দূর করার চেষ্টা করুন, অথবা অন্তরে বিচলিত না হয়ে প্রয়োজনে এদের সহ্য করার শিক্ষা নিন। সেক্ষেত্রে পরিচ্ছন্ন থাকা সম্ভব। সেক্ষেত্রে অহেতুক পরিচ্ছন্ন থাকা মূঢ়তা। রাজপ্রসাদের হোক বা কুঁড়ে ঘরেই হোক, সে যেখানে থাকে তার প্রতি তার একটা আসক্তি জন্মায়। আধ্যাত্মিক সাফল্য লাভের সবচেয়ে বড় উপাদান হল সচ্চিদাচ্ছ। যীশু খ্রিস্ট যথাযথই বলেছেন, শস্য পর্যাপ্ত হলেও কর্মী সংখ্যা অতি সামান্য। বিষয় সর্বস্ব মানুষ ঈশ্বরের দানগুলির জন্য লালায়িত হয়, কিন্তু যে বুদ্ধিমান, যে স্বয়ং দাতাকে পাবার জন্য সচেষ্ট হয়। যোগী হতে হলে ধ্যান সাধনা আবশ্যক। যিনি যোগী তিনি প্রভাতে নিদ্রা থেকে জাগরণের সঙ্গে সঙ্গেই দেহ পোষণের জন্য আহার্যের সন্ধানে ব্যস্ত হন না। তিনি ভগবৎ মিলনের অমৃত সুধার আত্মিক পুষ্টির জন্য করে থাকেন। অর্থাৎ যিনি যোগী তিনি ধ্যান সাধনা করেন, যিনি যোগী তিনি সকালের ঘুম ভেঙেই রান্নাঘরে স্থূল শরীরের খাবার রান্না করতে যান না, সেটা নিয়ে তিনি ব্যস্ত হন না। যিনি যোগী তিনি যেটা করেন সেটা হলো তিনি ভগবৎ মিলনের অমৃত সুধার আত্মিক পুষ্টি লাভ করতে থাকেন। অর্থাৎ আত্মার পুষ্টি হলো ধ্যান। সেই
ধ্যান সাধনায় আত্মিক পুষ্টিতা কোথায় সেটা খোঁজেন। গভীর তপস্যা সিদ্ধ মনের অনুপ্রেরণায় পরিপূর্ণ হয়ে তিনি সানন্দে প্রাত্যহিক ক্রিয়াকর্ম সম্পাদন করে থাকেন। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই ঈশ্বর সেই পরিকল্পনা অনুসারে ইহ জগৎকে সুন্দরতর করে তোলার দায়িত্ব মানুষের। নতুন নতুন এবং উন্নত ধরনের জাগতিক সুখ সম্পদ আরোহণের উদ্দেশ্য পাশ্চাত্যবাসীর সর্বক্ষণ অনুপ্রেরণার চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে যা আছে তাই নিয়ে সশ্রেষ্ঠ থাকার বাসনায় প্রাচ্যবাসীরা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকে। পাশ্চাত্যর ওই বিপুল কর্মপ্রচেষ্টার সঙ্গে এবং পাশ্চাত্যর শান্ত সাময়িকভাবে এই উভয়ের একটা আকর্ষণীয় শক্তি আছে। আমাদের লক্ষ্য হবে এই উভয়ের মধ্যে একটা ভারসাম্যযুক্ত অবস্থান গ্রহণ করা। ধ্যানই হলো যোগীর বৈশিষ্ট্য। ঈশ্বরের দেখা পেতে হলে সকালে, রাত্রে কিংবা দিনের বেলায় যখনই কিছুটা অবসর মিলবে তখনই ধ্যানে বসে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা সর্বদাই বলে থাকি যে রাত্রে এবং সকালে যেমন আমরা আমাদের প্ল্যাটফর্মে ধ্যানের অনুশীলন করে থাকি, এছাড়াও আমরা কিন্তু সর্বদাই বলে থাকি আমাদের যখনই অবসর সময় মিলবে তখনই আমরা ধ্যানের অভ্যাস করব। আর এই হেন সত্য মেসেজটি কিন্তু গুরুজির মুখে থেকেই এখান থেকে পাচ্ছি, গুরুজির থেকেই যেন মেসেজটা পেলাম। ঈশ্বরের দেখা পেতে হলে সকাল, রাত্রে এবং দিনের বেলায় যখনই কিছুটা অবসর সময় মিলবে তখনই ধ্যানে বসে যাবে। তাছাড়া সপ্তাহে একদিন 6 ঘন্টা ধ্যানে বসা খুব জরুরি। ধ্যানে এর মধ্যে বাড়াবাড়ি কিছু নেই। এমন অনেক আছেন যারা প্রতিদিন 10 ঘন্টা ধরে পিয়ানো বাজানো অভ্যাস করছে এবং তাতে আদৌ ক্লান্তি বোধ করে না। অর্থাৎ এই যে সপ্তাহে 6 ঘন্টা ধরে ধ্যান সাধনা করা, এটা বাড়াবাড়ির কিছু নেই। এমন অনেক আছেন, গুরুজি এখানে উদাহরণ দিয়েছেন যে 10 ঘন্টা ধরে সে পিয়ানো বাজাচ্ছে, তার কোনো ক্লান্তি বোধ নেই। তাহলে ধ্যানে কেন ক্লান্তি বোধ আসবে? সেটাই একটা মেসেজ। ব্রহ্মজ্ঞানী হতে হলে দীর্ঘ সময় ঈশ্বর চিন্তায় নিযুক্ত থাকা বেশি ভালোবাসি। যখন ধ্যানে মনোযোগ বাড়বে, অতি মানুষ সচেতনতার নিগ্রহ দেশে তলিয়ে যেতে শিখবে। তখন সারাদিন 5 ঘন্টার চেয়ে বেশি সময় ঘুমের প্রয়োজন হবে না। রাতের বাকি সময় ধ্যানের জন্য রেখে দিতে হবে। রাত্রিবেলা ও সকালে এবং ছুটির দিনগুলোকে ভগবত চিন্তায় ব্যয়িত করা উচিত। এইভাবে যে কেউ, এমনকি কর্মব্যস্ত প্রতীচ্যবাসীরাও যোগী হয়ে উঠতে পারে। প্রতীচ্যের যোগী হবার জন্য আমার মতো মাথায় পাগড়ি বাঁধা বা লম্বা চুল রাখার কোনো প্রয়োজন নেই। গির্জারূপী মৌচাকের যেমন দরকার, তেমনি ওই গির্জাগুলিকেও আমাদের আত্ম অনুভূতি রূপ মধু দিয়ে পরিপূর্ণ করে তোলাও খুব দরকার। এ কথা অবশ্য সত্য বটে, ঈশ্বর গির্জাতেও বিরাজ করেন। তবে গির্জাতে যাতায়াত করলেই যে ঈশ্বর আপনার সামনে আত্মপ্রকাশ করবেন তাও নয়। গির্জা যাওয়া ভালো, কিন্তু তার চেয়ে ভালো নিত্য ধ্যান সাধনা করা। দুটোই করবেন, কেননা গির্জায় যাতায়াত করলে আপনার মধ্যে অনুপ্রেরণার সঞ্চার হবে, আর প্রতিদিন ধ্যানমগ্নে হতে পারলে আপনার আত্ম উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। যখন ভক্ত হৃদয়ে উপলব্ধিত হয়ে উঠবেন এবং অবিরাম ঈশ্বরের উদ্দেশনা প্রার্থনা বাণ নিক্ষিপ্ত করতে থাকবেন, তখন ঈশ্বর তার কাছে ধরা দেন। এই যে দুর্নিবার আকুতি ঈশ্বরকে পাবার জন্য, এই বিষয়টা
একান্তই দরকার। একাধারে যোগী হওয়া এবং আধুনিক জীবনযাত্রার সঙ্গে তার রাখা, এই দুটোর জন্য প্রয়োজন ঘরে বসে ধ্যান সাধনা করা, নিজেকে সংযত রাখা, ঈশ্বরের মনোভাব নিয়ে যাবতীয় কর্ম সম্পাদনা করা। আমার ঐকান্তিক বাসনা কি জানেন? মানুষের অন্তরে ঈশ্বরের জন্য মন্দির রচনা করি, তাদের মুখে দিব্য হাসি ফুটিয়ে তুলি, নিজ আত্মার ঈশ্বরের জন্য মন্দির স্থাপন করি। আমি জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য বলে গণ্য করি, আর সেই কাজ সহজেই করা যায়। ওই উদ্দেশ্য নিয়েই সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপের পাশ্চাত্য আগমন। যে নিজের মনমন্দিরে ঈশ্বরকে প্রতিষ্ঠিত করবে সেই যোগী। যে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারে যোগ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব মানুষের জন্য, যাতে তারা ধর্মীয় মতবাদের অলিগলি দিয়ে এসে যোগের রাজপথে মিলিত হতে পারে। এই সম্যক পথই শেষ হয়েছে চিদানন্দের মহাপ্রসাদে। একবার সেখানে পৌঁছালে কেউ আর বেরিয়ে আসে না। প্রিয় বন্ধুরা, মানুষের চিরন্তন অন্বেষণ প্রথম অধ্যায় এখানেই শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ সন্দীপ স্যারকে, যিনি আমাদের সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন। আর আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, আমাদের সাধ্যায় অনুষ্ঠান সবাইকে পৌঁছে দিন, সবাইকে সাধ্যায় আনতে নিজেরাই আপনারা সাহায্য করুন একটি পোস্টের মাধ্যমে। আপনি নিজে আত্মজ্ঞানে বিকশিত হন, অন্যকে সাহায্য করুন। আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।